বৃহস্পতিবার সন্ধ্যায় ১১৫ রাজারহাট গোপালপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস চ্যাটার্জির মহা মিছিলে জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ৪, ৫ এবং ১২ নম্বর ওয়ার্ড ধরে যত মিছিল এগিয়ে এসেছে, মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস তত বৃদ্ধি পেয়েছে। বাদ্যযন্ত্র সহকারে পুষ্পবৃষ্টি, উলুধ্বনি আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে চলুয়া, দশজন এবং আটঘরা বিস্তীর্ণ অঞ্চল। উপস্থিত ছিলেন ১১৫ রাজারহাট নিউ টাউনের প্রার্থী তাপস চ্যাটার্জি, এছাড়াও ব্যুরো চেয়ারম্যান তথা ৪ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ডাম্পি মণ্ডল, প্রবীর কর, নন্দিনী ব্যানার্জি, মমতা মণ্ডল, আইএনটিটিইউসির সভাপতি আজিজুল হোসেন মণ্ডল, শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আরাত্রিকা ভট্টাচার্য সহ প্রমুখ। এদিন মিছিলের মেজাজ আর অবয়ব দেখে স্থানীয়রা বলেন, ৪ তারিখের বিজয় উৎসবের মিনি মহড়া। সব কম এরকম একদিন ধরে ঘুরে দাঁড়িয়েছে, এত মানুষের দল। আমাদের মেয়েরা সব চলে যাও হাজার বিষ্ণুপুরে হতে পারবে জানলাতে আর সকালবার রোদ্দুরের মধ্যে এই নোয়ালি মেয়েদের চলে মানুষের দল সব জায়গায় এত উৎসাহ উদ্দীপনা মানুষদের। আপনার প্রতিপক্ষ দলে যারা দাঁড়িয়েছে নানা রকম কটূক্তি করছে, এই ব্যাপারে কি বলবেন? সবাই বাঙালি কালচার যারা প্রধানমন্ত্রী দিদি বলে বিষয়গুলো করে এখন ওনার বাংলায় যে ঝালমুড়ি ক্লাস ঝালমুড়ি খেয়েছেন, ভালো ঝালমুড়ি মমতা বন্দ্যোপাধ্যায় ৪ তারিখে পাঠিয়েছে। আজকের যে মিছিল হলো সেখানে বাধাপ্রাপ্ত হলো, কি বলবো? ছেড়ে দিন। মিছিল আমাদের মিছিল অনুমতি নিয়ে আমাদের মিছিল, সেই অনুমতি নিয়ে সেই মিছিল আমরা এ করেছি। পুলিশেরই উচিত নির্বাচন কমিশনারই উচিত বিষয়টাকে করা। একই দিনে একই সময় দুটো দিচ্ছে আর দুটো দলে কিভাবে করবে। এটা যখন মিছিল হয়েছে, আমাদের সভাপতি বালাজারি মণ্ডল, ডাম্পি মণ্ডল, তিনি নিয়ে এগিয়ে যান, বিরোধী প্রার্থীর সাথে কথা বলেন, বলে যে 10 মিনিট তুমি একটু বক্তব্যটা বন্ধ রাখো, আমরা মিছিল করে তখন চলে যাচ্ছি, আমাদের ছেলেরা কোন স্লোগান দেবে বিচার করেন। কিন্তু ওরা সেই সত্য মানতে রাজি না এবং তারা ব্যাপারটা কি করেছে, তাও ডাম্পি মণ্ডল আর বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ব্যাপারটাকে নিয়ে গেছে। এ ধরনের প্ররোচনা আমাদের নাম ধরে চোর, ডাম্পি মণ্ডল চোর, সংখ্যায় মাত্র সামান্য। আমাদের মিছিল কয়েক হাজার মানুষের মিছিল। আমরা উত্তেজনা চাই না, আর ওখানে জানি বাইরের ভদ্রলোক আমাদের কালচার জানে, তিনি চলে যাবেন, তিনি বিষয়টাকে এবং এটা আমরা নিন্দা করছি, অসংখ্য বলছি কি করে এই ব্যাপারটাকে আর আইসিএমের উপস্থিত ছিল, তিনিও দেখেছেন কীভাবে বিষয়। আমরা কেউ মানিওনি, যেগুলো আমাদের সে কথা বলতে গেছে, যে কথা বলে বিরোধী যে প্রার্থী তার সাথে কথা বলেছে তুমিও করো, আমরাও করি। আমাদের রুট চলে এসেছে, রুট চলেছে, সরে যেতে পারি না। বিশাল রুট, বিশাল মিছিল, আমাদের ভৌগোলিক সীমা হয়ে আমরা ওখান থেকেই বেরিয়েছি। তাহলে প্রকাশন আগে থেকে বলতে হবে পারমিশন দিচ্ছে, তাহলে আমরা তখন রুট চেঞ্জ করা ভাবতাম। আমরা আমাদের পারমিশন পেয়েছি, বৈধ পারমিশন, সেখানে লেখা আছে কোন রুট থেকে আমরা যাবো। তো আমাদের মিছিল ভাগা দেওয়ার জন্য আমরা দাবি করবো যে তাদেরকে আইনত ব্যবস্থা। উত্তরবঙ্গে যে ভোট ভোট জানালাম সবার মধ্যে একটা বিষয় ঘটেছিল, আমাদের তৃণমূলের ছেলেরা চোখ রাঙিয়ে চোখ দিয়ে সে এখন হুমায়ুন কবির থেকে আরম্ভ করে সবাইকে বিষয়টাকে একটা প্রমাণ করে দিচ্ছে। বিষয়টাকে সিআরপিএফ রিপোর্ট হবে, মানুষ প্রমাণ করে দিচ্ছে, এর নাম ভূমিপুত্র হিসেবে আপনি কতটা আশাবাদী, কত ভোটে জিতবেন? এইখানে আমি ভূমিপুত্র, আমি আবার প্রতিদ্বন্দ্বী দেখছেন, আমি কোনো প্রতিদ্বন্দ্বী মনে করি না। উনি আগে বিজেপিকে সামলান, একটা কাউন্সিলর ভোটে বিশ্বজিৎ প্রসাদ, সে বলেছে দাদা আমার কাছে পাঠিয়ে দিন, আমি আমাকে কাউন্সিলর ভোটে রইল, বলেছেন মানুষের স্বতঃস্ফূর্ততা ভিড়। অনেক চ্যানেল মিডিয়া তো দেখাতেই ভুলে যাচ্ছে মানুষের স্বতঃস্ফূর্ততা ভিড়। আমি ধন্যবাদ জানাবো, আপনার সঠিক চিত্রটা তুলে ধরলেন। এটা আসলে কোনো কিছু না, সারা বছর মানুষের পাশে থেকে কাজ করলে এবং আমাদের সরকার যেভাবে একের পর একটা প্রকল্প সুবিধা দিয়েছে এবং লোকাল স্থলে পৌর প্রতিনিধি, বিধায়ক পাড়ায় পাড়ায়, অঞ্চলে অঞ্চলে, গলিতে গলিতে যেভাবে আমরা উন্নয়ন করেছি, মানুষের পাশে বিপদে আপদে থাকার চেষ্টা করেছি, আনন্দে দুঃখে, পুজোতে, ঈদেতে, খেলাতে রক্তদানে থেকে শুরু করে সামাজিক অনুষ্ঠান, আনন্দের অনুষ্ঠান, এবং সেই সাথে সাথে ওয়ার্ডের মানুষের দুঃখ কষ্ট সবকিছু ভাগ করে নিয়েছে তাপস চট্টোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। যে কটা প্রকল্প করেছে যথাসময় মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা ফিল্ডে কাজ করেছি এবং এসআইআর এর সময় সারা বছর মানুষকে পাশে থেকে এসআইআর এর সময় আমরা আশ্বাস দিয়েছি, যাদের নাম বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বাদ গেছে তাদেরকে আশ্বাস দিচ্ছি তাদের নাম যাতে ওঠে, আরো বারবার তাদেরকে আমরা সহযোগিতা করছি।
সার্বিকভাবে মানুষ তো তার পাশেই থাকবে যে মানুষের পাশে থাকবে। তাপস চট্টোপাধ্যায়, আমরা তৃণমূল পরিবার মানুষের পাশে থেকেছি। আজকের এই র্যালিতে এত লোক হবে, 10,000-এর বেশি ছাপিয়ে যাবে, এটা আমরা নিজেরাও ভাবতে পারিনি। তবে আশা ছিল মানুষের ঢল নামবে, কিন্তু যে আশা ছিল সেটাকে ধাপিয়ে গেছে। এবং এই মিছিল মাত্র 3টে ওয়ার্ডের, 4 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, এই 3টে ওয়ার্ড, অ্যানাদার কোনো ওয়ার্ড নেই। এটা 3টে ওয়ার্ডের মিছিল, অনলি ফর 3 ওয়ার্ড। এই 3টে ওয়ার্ডের মিছিল থেকে আমি নিশ্চিত এই 3টে ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেস 12 থেকে 13,000 ভোটে লিড নেবে, এই বিষয়ে আমি সুনিশ্চিত। বিরোধীদের প্রধান টার্গেট হচ্ছেন তাপস চ্যাটার্জির পরে ডাম্পি মণ্ডল, এটা কেন? দেখুন, ফাইনালে ইন্ডিয়া উঠেছে, অস্ট্রেলিয়া উঠেছে। অস্ট্রেলিয়া কাকে টার্গেট করবে? বিরাট কোহলিকে তো টার্গেট করেছে। তা আমি চোর ছাত্রা চিটিংবাজ না তো, বা আমি কাশ্মীরের সীমান্তে তো যুদ্ধ করতে যাইনি যে আমাকে মেরে দেবে এই ভয় করব। আমি মানুষের জন্য কাজ করি, পরবর্তী দিনে মানুষের জন্য যাতে কাজ করতে পারি, মানুষের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করে, মানুষের আশীর্বাদ যাতে তাপস চট্টোপাধ্যায়ের পক্ষে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মুখ্যমন্ত্রী হয়, আমি সেই লড়াই করছি। এটা লড়াই মারপিট নয়। অনেকে বন্দুক ছুরি নিয়ে লড়াই করে, আমরা উন্নয়ন নিয়ে লড়াই করছি। আপনি 1 নম্বর বড় চেয়ারম্যান শুধু নয়, 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। আপনার দৃষ্টিভঙ্গি থেকে বলুন যে এবারে কত ভোটে মোটামুটি জিততে পারে তাপস চট্টোপাধ্যায়? এবার গতবারের মার্জিনকে ছাপিয়ে যাবে। তবে আমরা তো অ্যাস্ট্রোলাইজার না, বা মেশিন কারচুপি তো আমরা করতে পারি না যে আপনাকে গুনে গুনে বলে দেবো। তবে গতবারের মার্জিন ছাপিয়ে যাবে, গতবারের থেকেও হাওয়া তৃণমূলের পক্ষে। এবং আপনি যে কথা বললেন আমাকে ভালো লাগলো শুনে। আমি একজন বড় চেয়ারম্যান, কাউন্সিলর, টাউন প্রেসিডেন্ট। কথায় কথায় বিরোধীরা আমি শুনছি যে দুষ্কৃতি বলছে। একটা জিনিস মনে করিয়ে দিতে চাই, যে রাজনৈতিক দলের যারা জানিয়েছে আমি প্রত্যেককে সম্মান জানাই। পীযূষ কানোরিয়াকেও সম্মান জানাই, যদিও 12টি কেসের আসামি। এবং 420 আমি ছাত্র আন্দোলন থেকে করতে বামফ্রন্ট আমলে আমি তৃণমূল ছাত্র পরিষদের জিএস। আমি ক্ষমতার লোভে, আমি দুষ্কৃতি হলে আমি জেনারেল সেক্রেটারি হতে পারতাম না। আমি লড়াই করে উঠে আসা ছাত্র আন্দোলন থেকে একজন ছেলে, আপনাদের আশীর্বাদে আমি দমদম সংসদীয় ছাত্র প্রেসিডেন্ট ছিলাম। আমি জেলার তৃণমূল ছাত্র দল আমাকে নতুনভাবে টাউন প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছে, বড় চেয়ারম্যান এবং কাউন্সিলর। সব থেকে বড় কথা হচ্ছে আমি গর্ববোধ করি আমি ভারতীয়, আমি গর্ববোধ করি আমি বাঙালি, আমি গর্ববোধ করি আমাকে অনেকে পাকিস্তানি বলে, আমি মুসলিম, আমি গর্ববোধ করি আমি তৃণমূলের কর্মী। তাই যে যত দুষ্কৃতি বলবে প্রতিবত কণ্ঠ আমার সুদৃঢ় হবে। আমি ধন্যবাদ জানাই প্রশাসনকে, তারা আজকে জোর করে আমাদের মিছিলটাকে পারমিশন থাকা সত্ত্বেও যে রূপ দিয়ে আটকে দিচ্ছে। আমাদের এলাকার ছেলে, আমরা দলের পারমিশন নিয়ে মিছিল করছি। আমাদেরকে গায়ে জোর দিয়ে পারমিশন থাকা সত্ত্বেও গালাগাল দিয়ে মিছিল আটকাবে, এটা আমরা কোনোদিন সহ্য করব না। তার সত্ত্বেও অনেক গালাগাল দিয়েছে মিছিল থেকে। আমি দৌড়ে জিপসি থেকে নিয়ে নিজে নেমে গিয়ে নিজের দলের কর্মীদের কন্ট্রোল করেছি। আজকে 10,000-এর উপর লোক ছিল, ওখানে সভা করছিল 50 থেকে 100 জন লোক ছিল। 100 হবে না, 100 নিচে। আপনারা দেখেছেন মিডিয়া। এখানে একটা দুর্ঘটনা না হয় আমি নিজে গিয়ে মিছিলটাকে পার করলাম এবং পীযূষ আমার দিকে এগিয়ে এলো, সৌজন্য দেখালাম, তাকে অনুরোধ করলাম, পীযূষ অনেক লোক আছে, অযথা মাথা গরম করিস না, তুই 2 মিনিটের সভাটা বন্ধ রাখ, আমি নিয়ে যাচ্ছি। আমি তুমি পারমিশন পেয়েছো কিনা আমি জানি না, নিশ্চয়ই পেয়েছো, তাই তুমি সভা করছো, কিন্তু আমরাও মিছিলের পারমিশন পেয়েছি। তা যাই হোক, ইলেকশন কমিশন তো ভোটটা করাচ্ছে, আমরা তো সবার ইলেকশন কমিশনের আওতায়, তাহলে আমাদের দুজনেরই পারমিশন আছে। তুমি তোমার সভা চালাবে, সভা চালাতে অসুবিধা হলে আমার যা সহযোগিতা লাগবে আমি তোমাকে সহযোগিতা করব, মিছিলটা পার হতে দাও। কারণ এইভাবে তোমাদের এই ছেলেরা যদি আটকাতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে, তাহলে কিন্তু এলাকার পরিবেশ নষ্ট হবে। ভোটে আমরা তৃণমূলের ভোট চাইবো, ওরা বিজেপির ভোট চাইবে, কে সিপিএমের, কিন্তু এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাক, এলাকার দুর্নাম হোক, এটা কোনোদিন আমরা চাইবো না। দেখুন, ওরা বক্তব্যে আমাদের চোর চোর বলছিল, ঠিক আছে, কর্মীরা গরম হচ্ছে, বলতেই পারে। আমরা যদি সত্যি চোর হই, মানুষ আমাদের ভোট দেবে না। ডাম্পি মণ্ডল যদি চোর হয়, এলাকার মানুষ তাহলে আমাদেরকে সমর্থন করবে না। তাপস চ্যাটার্জি যদি চোর হয়, তাহলে তাপস চ্যাটার্জিকে ভোট দেবে না। ওরা চোর চোর বলুক না, আসল চোর কারা সেটা মানুষ জেনে গেছে। তাই ত্রিপুরায় আস্তে আস্তে হটে যাচ্ছে। দেখুন, বিরোধীরা ভয় পেয়ে গেছে। পীযূষ কানোরিয়া যত ঘুরছে, বিজেপি যত ঘুরছে, ওরা মুখে হয়তো বলছে, কিন্তু পায়ের তলায় মাটি হারিয়ে যাচ্ছে। আজকে সকালে জ্যাংরাতিয়ারে খালপাড়ের র্যালি দেখলে আপনার মাথা ঘুরে যাবে। তারপর এত বড় র্যালি, চাঁদপুরের র্যালি, RB1-এর র্যালি, পাথরঘাটার র্যালি, এক একটা র্যালি বেরোচ্ছে, যে জনসমর্থন দেখে ওদের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। এখন পায়ের তলায় মাটি সরে যাচ্ছে, বুঝতে পারছে, তার জন্যই হয়তো
এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করছে এবং ঝামেলা অশান্তি পাকিয়ে যদি কিছু করা যায়, দাঙ্গা বাজানো যায় এবং আমাদের দুষ্কৃতি বানিয়ে যদি প্রশাসনকে দিয়ে ঘরে আটকে রেখে ভোট লুট করতে পারে সেই পরিকল্পনা করছে। একটা ডাম্পি মণ্ডল তৃণমূল কংগ্রেসের নেই, এরকম হাজার হাজার কর্মী আছে, কটাকে আটকাবে? ডাম্পি মণ্ডলকে আটকালে আর এক ডাম্পি মণ্ডল পিছনে তৈরি আছে, তাপস চ্যাটার্জিকে আটকালে আর এক তাপস চ্যাটার্জি জিততে আছে। কারণ প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদী ভাষা কণ্ঠে আছে এবং প্রতিবাদী এটা আমি বলতে চাই। তাই যতই বলো দুষ্কৃতি, নারায়ণপুরের মানুষকে বলবো মাথা ঠান্ডা রেখে 29 তারিখ পর্যন্ত বিজেপি যত প্ররোচনা করবেন, আপনাদের প্রত্যক্ষঘাত করার চেষ্টা করবেন, মাথা গরম করার চেষ্টা করবেন, আপনারা ওরা ইট মারলে পকেটে ফুল থাকলে ফুল ছুঁড়ে দেবেন। আমার বাড়িতেও যদি ইট মারে আমি বলবো ভাই জানলাটা ভেঙে গেলে আমি প্রশাসনকে জানাবো। তারপর 29 তারিখ পর্যন্ত, কারণ কি বলুন তো, আমি চাই 29 তারিখ পর্যন্ত নারায়ণপুরের মানুষ, নিউ টাউনের মানুষ নিজের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পারে। নানা চক্রান্ত চলছে, মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে প্রয়োগ করতে পারে, পার্টির ঊর্ধ্বে উঠে একটা বড় চেয়ারম্যান কাউন্সিলর হিসেবে আমার সেই দায়িত্ব পালনে আমি অবিচল থাকবো। আমাকে যতই যা বলুক, দুষ্কৃতি বলুক, গালাগাল, আজকে অনেক গালাগাল দিয়েছে, আমি মাথা যদি গরম করতাম অনেক কিছু হতে পারতো না। আমাকে গালাগাল দিয়েছে নিজের স্বার্থ থেকে, এলাকার স্বার্থ বড়, নিজের স্বার্থ থেকে এলাকার শান্তি বজায় রাখাটা গুরুত্বপূর্ণ। সেই ভ্রান্তি বজায় রাখার জন্য মাথাকে ঠান্ডা রেখেছে। আমি সমস্ত রাজনৈতিক দলের কাছে আহ্বান, যার মিটিং সে করবে, যার সভা সে করবে, অযথা প্ররোচনা। নির্বাচনে হার জিত আছে, কিছু হারবে, এতে দুঃখ পাওয়ার কিছু নেই। পরের বার ভালো কাজ করার চেষ্টা করবে, যদি কাজ করে আবার জিতবে, কিন্তু অযথা এলাকায় দয়া করে অনুরোধ, অশান্তি পাকাবেন না। তবে এই কথাটা আমি বলছি বলে হয়, তাদেরকে একটু নম্র হতে হয়। যাদের সঙ্গে মানুষের সমর্থন বেশি থাকে তাদের একটি নমনীয় হতে হয়, তাদের বেশি দায়িত্ব থাকে, সেই দায়িত্ববোধ থেকেই আমি এই কথা বলছি। এই লড়াইতে বাংলার মানুষ আশীর্বাদ দেবেন। ওরা চায় হিন্দু মুসলমানের বিবাদ করতে। আমরা হিন্দু মুসলমান দুজনকে রীত মাজারে রাখি। আমাদের কাছে নবীজি আর স্বামীজি রীত মাজারে থাকবে, ছেড়ে দেবো না। এই জন্য বিস্তারিত বক্তব্য আমরা রাখবো না। কংগ্রেসের সভাপতি ডাম্পিদার উদ্যোগে আমাদের ভর্তি প্রার্থী, আমাদের সকলের ঘর প্রিয়, খুবই প্রিয়, আমাদের রাজারহাটের ভূমিপুত্র, আমাদের দাদার সমর্থনে যে সেন্ট্রাল র্যালি আমাদের 3টি ওয়ার্ড মিলে যে আয়োজনের ডাক দিয়েছে, এখানে উপস্থিত 3টি ওয়ার্ডেরই সমস্ত কর্মী সমর্থকদের আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই। শুধুমাত্র আপনাদের কাছে একটাই বার্তা, আপনারা সকলেই জানেন এই বিধানসভা নির্বাচন আমাদের কাছে কতটা মূল্যবান, গুরুত্বপূর্ণ নির্বাচন, একটা বাংলার রক্ষার নির্বাচন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার নির্বাচন। আপনারা যেভাবে আমাদের সমস্ত মিটিং মিছিলে যেভাবে আপনারা টাইম দিচ্ছেন, সত্যি আমরা আপনাদেরকে সত্যি নতমস্তকে ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। আজকে প্রার্থী সারা বছর পরিশ্রম করে, তারপরেও তিনি থেমে থাকেননি, নির্বাচনের কটা দিনও অক্লান্ত পরিশ্রম করছেন। প্রবীরদা রয়েছে আমাদের রাজারহাট নিউ টাউনের আমাদের অভিভাবক, প্রবীরদাও প্রচন্ড পরিশ্রম করছে, শারীরিক বিভিন্ন রকম অসুস্থতা সত্ত্বেও। 10 জন লোক নিয়ে আমরা আবির খেলতে প্রস্তুত হচ্ছি, তার ইঙ্গিত কিন্তু এইসব প্রোগ্রামগুলোর মাধ্যমে আপনারা দিচ্ছেন। হাজারো 3টে মাত্র ওয়ার্ডের তত্ত্বাবধানে এত মানুষ সমবেত হয়েছেন, তার ইঙ্গিত কিন্তু বোঝা যায় যে আগামী দিনে দ্বিতীয়বারের জন্য প্রার্থী নয়, বিধায়ক নয়, আমাদের ঘরের ছেলেকে আজকে আমরা নিয়ে হাঁটবো। মাঠ লাগতো, তাই কর্মীদের কাছে আমার অনুরোধ, লড়াই আমরা দেবো ছুঁড়ে, কিন্তু ভোটটা দেবো, এটাই আমাদের শপথ, এটাই আমাদের প্রতিজ্ঞা। আজকের এই র্যালি থেকে আমি